বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 21শে জুলাইয়ের আগে বিরোধী শিবিরে ভাঙন, মালদায় তৃণমূলে যোগ 300 জনের। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে মালদার মালতীপুর বিধানসভার কেন্দ্রের মহারাজপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও যোগদান সভায় বিরোধী শিবিরের বড়সড় ভাঙন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির নেতৃত্বে প্রায় 300 জন কংগ্রেস ও সিপিএম কর্মী তৃণমূলে যোগ দেন। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামসুল হক, পূর্ত কর্মদক্ষ নইনুদ্দিন, অঞ্চল সভাপতি মিঠু শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। যোগদানকারীদের অভিযোগ, তারা তাদের আগের দলের যোগ্য সম্মান ও কাজের সুযোগ পাচ্ছিলেন না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও বিজেপি বিরোধী রাজনীতিতে আস্থা রেখে তারা তৃণমূলে যোগ দেন। সভায় আব্দুর রহিম বক্সি বলেন, সিপিএম ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করা, মানুষ এখন তা বুঝতে পারছে। তিনি আরো জানান, সিপিএম এক সময়কার প্রভাবশালী নেতা রেণু কমিশন ও এদিন দলবল নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে আন্দোলন এই নবাগত কর্মীদের সঙ্গে নিয়েই তৃণমূলে এগোবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমরা তো খুবই আনন্দিত, সিপিএম যারা করে, কংগ্রেস যারা করে, তারা বুঝতে পেরেছে সিপিএম কে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করে একটা উত্তরপ্রদেশ, একটা গুজরাট তৈরি করা। তাই সেটাকে অনুধাবন করে তারা আজকে আমাদের দলে যুক্ত হয়েছেন। মহারাজপুর অঞ্চলে প্রায় 300 জন সিপিএম এবং কংগ্রেস কর্মী, তার মধ্যে সিপিএম এর এককালে দাপুটে নেতা এবং এলসিএর রেণু কমিশন তার দলবল নিয়ে যুক্ত হয়েছেন। 300 জন কংগ্রেস এবং সিপিএম থেকে তাদের দল ছেড়ে মমতা ব্যানার্জি সে উন্নয়ন এবং বিজেপির যে এই বিভেদের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।